প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। 5 থেকে 6 ঘন্টা আগে আমি এখন যখন এই ভিডিওটি রেকর্ড করছি, এর 5 থেকে 6 ঘন্টা আগে আমি একই লাইনে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম, পাবলিশ করেছিলাম। সেটি ছিল কেন্দ্রীয় ছাত্র দলের বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে নিয়েছিল। সেটি রাকিবের একটি ফেসবুক পোস্টকে ঘিরে, সেই পোস্টের আমি ময়নাতদন্ত করেছিলাম প্রিয় দর্শক শ্রোতা। তো ঠিক 5 থেকে 6 ঘন্টা পর আমি আবার বাধ্য হলাম ছাত্র দলের বিদায়ী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের একটি পোস্ট নিয়ে বা তার সেই পোস্টের ময়নাতদন্ত করতে। আর আমার আগের পোস্টে আমি এক ধরনের মিশ্র আলোচনা করেছিলাম রাকিবুল ইসলাম রাকিবকে নিয়ে। কিছু বিষয় ছিল সেখানে প্রশংসনীয়, আর কিছু বিষয় ছিল সমালোচনার যোগ্য। তো আমি রাইটলি সেটির সমালোচনা করেছি। আর এখন যেই পোস্টটি নিয়ে আমি কথা বলবো, এটির ব্যবচ্ছেদ করব কিংবা ময়নাতদন্ত করব নাসির উদ্দিন নাসিরের, সেই পোস্টটিতে আমি আসলে মুগ্ধ, আমি ইমপ্রেসড। তো আমি বিশ্বাস করি প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সঙ্গে আমি যখন শেয়ার করব আপনারাও মুগ্ধ হবেন। তো দেরি না করে তার পোস্টে ঢুকে যাব। তো বলা বাহুল্য, পোস্টটি বেশ বড়, তো পুরো পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে না। আমি সেই পোস্ট থেকে দুটো অংশ বা হাইলাইটস দুটো জায়গা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দুটো অংশেই কিন্তু তার পুরো পোস্ট কোন লাইনে গিয়েছে, তিনি সেখানে কি মিন করেছেন তার বিদায়ী বক্তব্যে, সেটি সুস্পষ্টভাবে ফুটে উঠবে। তো চলুন শুরু করি। অনেক কিছুর ভিড়ে নাসির উদ্দিন নাসির একটি জায়গায় পোস্টের উল্লেখ করলেন, এই আন্দোলনের সময়ে নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, কাদের, মাহিন, রিফাত রশিদ ও হান্নান মাসুদের সাথে অসাধারণভাবে কাজ করার সুযোগ হয়েছে। আন্দোলনের সময় তারা ছাত্রদলকে অসম্ভব গুরুত্ব দিয়ে কাজ করেছে। পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো ছাত্রদলের অবদান তারা সব সময় সমানভাবে স্বীকার করতে পারেনি, কিন্তু আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ সংকটের সময়ে যারা একসাথে কাজ করেছে, ইতিহাসের বিচারে সেই সহযোগিতার মূল্য অপরিসীম। প্রিয় দর্শক শ্রোতা, একটি চমৎকার সরল স্বীকারোক্তি এবং আমি বলবো একটি ট্রিবিউট, শ্রদ্ধাঞ্জলি পেশ করেছেন নাসির অন্যান্য সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিষয়ে, বিশেষভাবে এনসিপির তরুণ নেতৃবৃন্দের ব্যাপারে। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এরা এই মুহূর্তে আসিফ মাহমুদ, এনসিপির সম্মুখ সারির নেতৃবৃন্দ এরা। সো এদের নিয়ে যেই সরল স্বীকারোক্তি, একসঙ্গে কাজ করবার অভিজ্ঞতা এবং বিষয়টাকে চমৎকারভাবে উপস্থাপন করা, যে রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো এনসিপির নেতৃবৃন্দ বা অন্যান্য জুলাই যোদ্ধারা ছাত্র দলকে সেভাবে মূল্যায়ন করতে পারেননি বা পারছেন না, এই যে বিষয়টি এখানে বিষোদ্গার করতে পারতেন, তাদেরকে গালমন্দ করে কথা বলতে পারতেন, কিন্তু না, নাসির সেই পথে হাঁটেননি। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পরিস্থিতি নির্বিশেষে। তা যখন একসঙ্গে কাজ করেছেন সেই সব স্মৃতি মনে করে, এবং এখন যে তারা রাজনৈতিক বাস্তবতার কারণে আগের সেই সম্পর্কটি আর তাদের সঙ্গে নেই, সেইটিও চমৎকারভাবে অ্যাড্রেস করেছেন খুবই সহনীয় ভাষায়। সো আগাগোড়াই চরম ধৈর্য, সহনশীলতার পরিচয় পাচ্ছি এবং গণতান্ত্রিক মানসিকতা। তো এই অংশটুকু আমাকে মুগ্ধ করেছে, আগেই বলেছিলাম। এখন কথা বলবো দ্বিতীয় অংশটুকু নিয়ে। দুটো হাইলাইটস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছি, বেশ বড় এবং অনেকগুলো অনুচ্ছেদ সেখানে আছে। দুটো অনুচ্ছেদ আমি তুলে এনেছি, দ্বিতীয় অংশ। আর একটি বিষয় আমাকে আজও পীড়া দেয়, ছাত্র সংসদ নির্বাচনে আমাদের প্রত্যাশিত ফলাফল না পাওয়া। একজন সংগঠক হিসেবে এই ফলাফল আমাকে প্রায় ভাবিয়েছে। কোথায় আমাদের ঘাটতি ছিল, কোথায় আরও ভালো করা যেত, এইসব প্রশ্ন নিজের কাছে করেছি। রাজনীতিতে পরাজয়ও শিক্ষা দেয়,
আমি বিশ্বাস করি ছাত্রদল এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী, আরও গ্রহণযোগ্য এবং আরও সংগঠিত ছাত্র সংগঠন হয়ে উঠবে। প্রিয় দর্শক শ্রোতা, এই জায়গাটুকু আমাকে বেশি টাচ করেছে। আমি আপ্লুত। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই জানা আছে বিএনপি বিশেষভাবে যখন বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনগুলো হচ্ছিল 2025-এ, সেখানে প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কাছে কিংবা ছাত্র শিবির মনোনীত প্যানেলের কাছে ছাত্র দলের ভূমিধস পরাজয় হয়েছে। অথবা অন্যভাবে বলতে গেলে ছাত্র শিবির কিংবা ছাত্র শিবির মনোনীত প্যানেলের কাছে প্যানেল তাদের বিপরীতে, ছাত্র দলের বিপরীতে ভূমিধস বিজয় লাভ করেছে। সো আমি ভূমিধস পরাজয় কথাটি মজা করে বলেছি, এটি অভিধান সিদ্ধ নয়। সো ইংরেজিতে ল্যান্ডস্লাইড ভিক্টরি আমরা যেটাকে বলি, এটি পজিটিভ অর্থেই ব্যবহৃত হয়। আমার বিষয়টি ছিল একটু রূপক। তো যাই হোক, তো এখানে সেই নির্বাচনের পর যখন শিবিরের কাছে তাদের ভূমিধস পরাজয় হলো, ছাত্র দল, যুবদল, বিশেষভাবে বিএনপির পক্ষ থেকে বেশি দাবি করা হয়েছিল বারবার যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের এই যে জয়, সেইটি কোনো নীল নকশার অংশ। শুধু বিএনপি, ছাত্রদল, যুবদল এদের কথা বলি কেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আওয়ামী বাকশালী বয়ান ফেরি করে বেড়ান, তারা বারবার বলবার চেষ্টা করেছেন, তাদের অনেকের নাম নিতে পারি, এক মুহূর্তে নেব না, তারা বলবার চেষ্টা করেছেন ইনিয়ে বিনিয়ে কন্টেন্ট বানিয়ে টক শোতে বিভিন্ন জায়গায় যে শিবিরের তো এমন জয় পাবার কথা ছিল না, কেন পেল? তখন তারা আবার সবাই বিএনপিপন্থী হয়ে উঠেছিলেন, সেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা কিংবা টকশো ব্যাপারীরা। তো তখন বলা হচ্ছিল যে ছাত্র শিবিরের এই বিজয় স্বাভাবিক না, এটি স্বাভাবিকভাবে ঘটেনি, এটি অস্বাভাবিক, কৃত্রিম, মেড আপ এবং আগে থেকে পরিকল্পনা করা, মেটিকিউলাস ডিজাইনে হয়েছে সেটি। তো মজার ব্যাপার হলো বাস্তব দিকগুলো তারা বিবেচনায় নেননি, বিএনপি নেতৃবৃন্দ নেননি, যদিও তারা জানতেন আসলে কি হয়েছে। বাট রাজনীতির খাতিরে রাজনীতি করা, রাজনৈতিক বক্তব্য দেয়া, তারা বলবার চেষ্টা করেছেন যে এটি স্বাভাবিক না, এটি ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কিন্তু নাসির তার পোস্টে প্রমাণ করে দিলেন যে আসলে এমন কিছু ঘটেনি। ছাত্র শিবির কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলো যেখানে যেখানে বিজয়ী হয়েছে, তারা নিজের যোগ্যতায়, নিজেদের গ্রহণযোগ্যতার কারণে নির্বাচিত হয়েছিলেন। সেখানে কোনো মেটিকুলার ডিজাইন ছিল না, এইটি ওয়েল প্ল্যান ছিল না এবং কোনো ষড়যন্ত্রের অংশ ছিল না। এইটি স্বাভাবিক প্রক্রিয়া ছিল, স্বাভাবিকভাবেই তারা বিজয় অর্জন করেছে, আর ছাত্রদল হেরেছিল। আর এইসবের পিছনে অনেক ব্যবচ্ছেদ, অনেক বিশ্লেষণ হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে। তো সেখানে কিন্তু বিষয়গুলো উঠে এসেছে বিভিন্নভাবে। তো সেখানে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের উপর আস্থা রাখতে পেরেছিল তখন, এবং ছাত্র দলের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 5 আগস্টের পর চাঁদাবাজি সহ দখলদারিত্ব, আধিপত্য বিস্তার, এইসব বিষয়ে ছাত্রদল, যুবদল, বিএনপি, মূলদল এদের সবার নাম জড়িয়ে পড়েছিল। আর সেই সময় তারা যথেষ্ট বদনাম কামিয়েছিলেন এইসব সুকর্মগুলো করে। তো সেই জন্যে সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রাখতে পারেননি। ছাত্রদলের পরাজয়ের পেছনে এটি অন্যতম প্রধান একটি কারণ, বদনাম, চাঁদাবাজির বদনাম বিশেষভাবে। তো পক্ষান্তরে শিবির সম্পর্কে তারা অনেক পজিটিভ কথাবার্তা বলেছেন। তারা বলেছেন শিবিরের কাছে তারা নিরাপদ মনে করেন। তো যাই হোক, আরও অনেক বিষয় থাকবে। শিবির অনেক আগে থেকে সংগঠিতভাবে চেষ্টা করছিল, আর সেটি দোষের কিছু না। সেই বিষয়ে কথা হয়েছে, গুপ্ত সুপ্ত বলা হয়েছে যে তারা গুপ্ত রাজনীতি করে এই নির্বাচনে বিজয়ী হয়েছেন। তো সেইটিও দোষের কিছু না, সেটি একটি স্ট্র্যাটেজিক বিষয়, তাদের কৌশলগত বিষয়। তো কৌশলগত কারণে এমন নজির রাজনীতিতে আছে, গুপ্ত সত্যের ব্যবহার রাজনীতিতে আছে, এইসবের চর্চা আছে। তো বিএনপি বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেছে, বা তাদের সহযোগী সংগঠনগুলো, সেটি ভিন্ন হিসেব। বাট নাসির কিন্তু পরিষ্কার করে দিলেন যে এখানে কোনো রকম কিছু ছিল না, ছাত্র শিবির নিজ যোগ্যতায় জয়লাভ করেছে। এবং নাসির প্রকারান্তরে স্বীকার করলেন
যে তিনি অনেকবার নিজেকে জিজ্ঞেস করেছেন কেন আমাদের এই পরাজয় হলো। একজন সত্যিকারের রাজনীতিবিদের এটি কিন্তু জিজ্ঞাসা হওয়া উচিত, আত্মজিজ্ঞাসা। পরাজয়ে অন্য পার্টিকে, অন্য লোককে অকারণে দোষারোপ না করে নিজেদের কি ঘাটতি ছিল, নিজের কোন কোন জায়গা আরও অন্যরকম হলে নির্বাচনের ফলাফলটি অন্যরকম হতে পারত, এই সমীকরণগুলো মেলাবার দরকার হয়। তো নাসির সেই কাজটি করেছেন, প্রশংসা অনেক নাসিরের জন্য, শ্রদ্ধা, কৃতজ্ঞতা বোধ, চমৎকার। আমি নাসির এবং রাকিবুল ইসলাম রাকিবকে নিয়ে আগেও অনেক এপিসোড বানিয়েছি, তাদের সম্পর্কে সমালোচনা করতে হয়েছে, বাট আজকে তার এই পোস্টে, যেই পোস্টটি শুক্রবারই প্রকাশিত হয়েছে তার ফেসবুক পেজ থেকে, আমি শুধু প্রশংসাই করতে পারছি, আর কিছুই পাচ্ছি না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কী ভাবছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমি তার দীর্ঘ পোস্টটি পড়েছি, একাধিকবার পড়েছি, এবং প্রত্যেকটি জায়গা প্রশংসা করবার মতো সুলিখিত, সুচিন্তিত মতামত সেখানে তিনি দিয়েছেন, এবং চমৎকার গণতান্ত্রিক মানসিকতা ফুটে উঠেছে তার এই পোস্টে, যা কিনা রাকিবুল ইসলাম রাকিবের অর্থাৎ বিদায়ী ছাত্রদল সভাপতির পোস্ট থেকে একেবারেই আলাদা। রাকিব সেখানে কিছু ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কিংবা পরিকল্পিতভাবে কিছু সত্যের অপলাপ ঘটিয়েছেন। রাকিব বলবার চেষ্টা করেছিলেন, ইনকেস আপনি আমার আগের পোস্টটি, আগের এপিসোডটি না দেখে থাকেন যদি, রাকিব বলবার চেষ্টা করেছিলেন বাংলাদেশের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যেখানে যেখানে ছাত্র দলের ইউনিটগুলো আছে, সেই সব ইউনিট প্রধানরা আর্থিক সংকটে থেকেও কখনো এদিক ওদিক করেননি, আগাগোড়া সৎ থেকেছেন, এবং তাদের যারা ডাউনলাইন, তাদের অধীনে যারা রাজনীতি করেছেন, তারাও সৎ, নিরপেক্ষ, ভালো মানুষটি থেকেছেন, একথা বলবার চেষ্টা করেছেন রাকিব। কিন্তু যা ঘটেছে, যা ঘটছে দেশে, সেইটি আমরা জানি, এই দেশের নাগরিক হিসেবে, গণমাধ্যম জানে, সামাজিক যোগাযোগ মাধ্যম সাক্ষী, সেই বিষয়ে বিস্তারিত বলবার এই মুহূর্তে কোনো অবকাশ নেই। তাই আমি রাকিবের সমালোচনা করেছিলাম যে রাকিব বিদায় বেলায় এরকম মিথ্যাচার না করলেও পারতেন। তো সেইটি মেক আপ করেছেন কিছুটা নাসিরউদ্দিন নাসির, তাকে আবারও ধন্যবাদ। শেষ করবার আগে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য আরেকটি টপিক।